নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ 8 জুলাই 2025 সাল মঙ্গলবার। কিছু নতুন আপডেট নিয়ে বন্ধুরা আমি আবার হাজির হয়েছি। 27 নম্বর জাতীয় সড়ক শিলচর হাফলং রোড 15 দিন বন্ধ থাকার পরে অবশেষে আজকে সব ধরনের যানবাহনের জন্য খুলে দেওয়া হয়েছে বন্ধুরা। যে ক্ষতিগ্রস্ত অংশটা ছিল জাটিঙ্গা লামপুর সেকশনের পাশে যে সড়ক পথটা ধসে গেছিল, সেটার মেরামত সম্পূর্ণ হয়েছে এবং আজকে থেকে সম্পূর্ণরূপে সব ধরনের যানবাহনের জন্য রাস্তা খুলে দেওয়া হয়েছে বন্ধুরা। যদিও গত দুদিন আগে থেকেই ছোট গাড়িগুলো রাস্তা পারাপার করছিল এই অংশতে, কিন্তু আজকে থেকে ভারী যানবাহনের জন্য কিন্তু রাস্তা খুলে দেওয়া হয়েছে। আপনারা চাইলে এখন শিলচর হাফলং সড়ক পথে যেতে পারবেন। কিন্তু বন্ধুরা, যেহেতু গত 3-4 দিন থেকে রাত্রে প্রচণ্ডভাবে কিন্তু বৃষ্টি হচ্ছে ডিমা হাসাওতে, কাজেই রাস্তার অবস্থা কিন্তু যথেষ্ট কর্দমাক্ত এবং রাস্তা কিছুটা বিপজ্জনক আছে। আপনারা সাবধানে যাতায়াত করবেন। আপনারা ছবিতে দেখতে পাচ্ছেন বন্ধুরা, এখানে ছবিতে আপনারা দেখতে পাচ্ছেন যে রাস্তার কাজ যে হয়েছিল নতুনভাবে পাহাড়ের উপরের অংশে পাহাড় কেটে আবার নতুন করে এই রাস্তাটা তৈরি করা হয়েছে এবং যথেষ্ট ভালো মানের কাজ হয়েছে বন্ধুরা এই 500 মিটার এলাকাতে। তো এখন রাস্তা সম্পূর্ণভাবে ঠিক আছে সব ধরনের যানবাহন চলাচল করার জন্য। এবং আপনাদেরকে শিলচর শিলং রুটের আপডেটটাও বলে দিচ্ছি। রাস্তা খোলা আছে, যেটা আমি গতকালকের ভিডিওতে আপনাদেরকে আপডেট দিয়েছিলাম। অতি অবশ্যই আপনারা শিলচর শিলং রোড, শিলচর হাফলং রোড সড়ক পথে যেতে পারবেন। বর্তমানে শেষ খবর পাওয়া পর্যন্ত যেহেতু 15 দিন রাস্তা বন্ধ ছিল শিলচর হাফলং রোড, প্রচুর জ্যাম আছে, কেননা প্রচুর পণ্যবাহী লরি এই রাস্তায় বিগত 15 দিন ধরে আটকে ছিল। তো আশা করা যাচ্ছে যে আগামীকালের মধ্যে রাস্তার ট্রাফিকটা কিন্তু অনেকাংশেই কমে যাবে বন্ধুরা। তো সর্বশেষ একটা আপডেট ছিল সড়ক পথের। বন্ধুরা, আপনারা ট্রেন যাতায়াতের সময়সূচির কি পরিবর্তন হয়েছে সেটার সম্বন্ধেও আপনারা জানতে চেয়েছিলেন। আমি প্রচুর কমেন্ট আপনাদের পেয়েছি এবং অনেকে আমাকে ইনস্টাগ্রামে মেসেজ করেছেন। তো আমি সর্বশেষ যে ট্রেন ক্যান্সেলেশন হোক বা ট্রেন রিশিডিউলিং যেগুলো হয়েছে আমি আপনাদেরকে আপডেট দিয়ে দিচ্ছি বন্ধুরা। প্রথমে বলছি 15616 শিলচর গুয়াহাটি এক্সপ্রেস কিন্তু বাতিল আছে আজকের জন্য এবং আগামীকালকের জন্য, অর্থাৎ 8 জুলাই এবং 9 জুলাই শিলচর গুয়াহাটি এক্সপ্রেস বাতিল আছে। এছাড়াও 15618 দুর্লভছড়া গুয়াহাটি এক্সপ্রেস আজকের জন্য বাতিল আছে। 05637 নাহারলেগুন শিলচর এক্সপ্রেসও আজকের জন্য বাতিল আছে বন্ধুরা। এখন পর্যন্ত সর্বশেষ যে খবর আমার কাছে আছে সেই অনুযায়ী আপনাদেরকে বলছি যে দূরপাল্লার যে ট্রেনগুলো চলবে আগামী কাল থেকে, অর্থাৎ 9 জুলাই থেকে, সেগুলো নির্ধারিত সময়ই চলবে। কেন সেই ট্রেনগুলোর নতুনভাবে কোনো ধরনের সময়সূচির পরিবর্তন করা হয়নি বন্ধুরা। যদি কোনো আপডেট আসে অতি অবশ্যই আমি আপনাদের সাথে আমার ভিডিওর মাধ্যমে সেই আপডেটগুলো শেয়ার করব বন্ধুরা। দেখতে পাচ্ছেন বর্তমানে যেহেতু শিলচর হাফলং রুট খুলেছে তাই রাস্তায় প্রচুর জ্যাম আছে। প্রচুর পণ্যবাহী লরি সার বেঁধে দাঁড়িয়েছিল, সেগুলো ধীরে ধীরে গন্তব্যের উদ্দেশ্যে রওনা হয়েছে। তো বন্ধুরা, আপনাদের যদি কোনো কোয়েরিজ থাকে বা কোনো কিছু আপনাদের জানতে হয় তাহলে অতি অবশ্যই আপনারা আমার ইনস্টাগ্রাম হ্যান্ডেলে মেসেজ করতে পারেন। আমি চেষ্টা করি আপনাদের প্রতিজনের উত্তর আমি কিন্তু দিয়ে থাকি এবং আপনারা কমেন্ট করলে আমি সবার কমেন্টেরই উত্তর দেওয়ার চেষ্টা করি। অতি অবশ্যই আপনারা কমেন্ট করবেন বন্ধুরা। এবং আগামী দিনে আপনারা কি বিষয়ের উপরে ভিডিও দেখতে চান বা কি ধরনের সমস্যাগুলো আমার ভিডিওর মাধ্যমে তুলে ধরলে আপনারা সেগুলো দেখতে চাইছেন অতি অবশ্যই কমেন্ট বক্সে আপনারা লিখে জানান। আমি সেই মতো আগামী দিনের ভিডিওগুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব বন্ধুরা। আজকে সম্পূর্ণভাবে এই ভিডিওতে আপনাদেরকে আমি শিলচর হাফলং জাতীয় সড়কের বর্তমান কি পরিস্থিতি আছে সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি বন্ধুরা। আপনাদের কাছে একান্ত অনুরোধ বন্ধুরা, আপনারা পুরো ভিডিওটা দেখুন।
পুরো ভিডিওটা না টেনে দেখুন যে ধস পড়েছিল যে রেল ট্র্যাকে জাটিঙ্গা লামপুর সেকশনের ওখানকার একটা ভিডিও ক্লিপও আমি আপনাদের সাথে এখন শেয়ার করব। তো আপনারা অবশ্যই পুরো ভিডিওটা দেখুন। ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন যে কি ভয়ঙ্করভাবে ধস পড়েছিল, এবং এখনও যেহেতু বৃষ্টি হচ্ছে এবং যে এলাকাতে ধস পড়েছিল সেখানে প্রচুর উঁচু পাহাড়, এবং বৃষ্টি হলে আবার একই জায়গাতে ধস নামতে পারে বলে একটা সম্ভাবনা কিন্তু এখনও রয়ে গেছে বন্ধুরা। তো আজকের ভিডিওতে আপডেট এতটুকুই থাক। আশা করি আজকের ভিডিওটাও আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন, একটা লাইক করে দেবেন, আপনার চেনাশোনা সবার সাথে ভিডিওটা শেয়ার করবেন। আর যারা নতুন দেখছেন তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব না করে যাবেন না। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন, তাতে যখনই আমি আর একটা নতুন ভিডিও দেব তার নোটিফিকেশন সাথে সাথে আপনার কাছে চলে আসবে বন্ধুরা। খুব তাড়াতাড়ি আগামীকাল আরও কিছু নতুন আপডেট নিয়ে আপনাদের সাথে দেখা হচ্ছে। ততক্ষণ আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পাশে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।